সম্মানিত আজকে 7/8/2019 রোজ বুধবার এই বৈঠকে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি আমার শিক্ষক সৌদি মাহবুস আল মারকাজুল ইসলামী আসসালাফি নওগাঁপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল উপস্থিত আমাদের আজকের বিশেষ অতিথি নেবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি, আপনার আমাদের বরিশাল সরকারি মডেল কলেজে ও আমাদের বিশেষ অতিথি সম্মানিত দাতা সদস্য জনাব অক্কাস আলী মোল্লা ও আমার সম্মানিত জামিয়া সালাফিয়ার শিক্ষক মণ্ডলী ও আমাদের এই জামিয়া সালাফিয়ার ছাত্রদের অভিভাবক মণ্ডলী ও আমাদের ছাত্র সকল, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মনে বড় সাধ এদেশের মাটিতে একটি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব, যার নাম জামিয়া সালাফিয়া। দীর্ঘদিন ধরে আমি ঢাকা যাই। 1988 18 আগস্ট রোজ সোমবার আমি সর্বপ্রথম ঢাকা যাই। 1988 আগস্টের রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি আল মারকাজুল ইসলামী জান্নাতপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুর অন্তর্গত সেই প্রতিষ্ঠানের শিক্ষক। 1996 সালে একটি বিতর্কিত বৈঠক হয়েছিল ঢাকায় বংশাল কোণের দিনী ভাইয়ের বাসায় 3 তলায়। সেখানে আমি দ্বিতীয়বার উপস্থিত ছিলাম। সেই দিনের আমার অনেক কথা স্মরণীয়। তারপর থেকেই যখন আমরা চলে আসলাম জনাব ওস্তাজি আব্দুস সামাদ সালাফি সাহেবের প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে, তখন থেকে আমরা যেতাম ঢাকা। মাঝে মধ্যে আমার মনে বড় স্বাদ জাগত যে ঢাকার আশেপাশে কোথাও যদি এরকম একটা বড় ভূখণ্ড হতো, সেখানে একটা বড় প্রতিষ্ঠান গড়তাম। 2013 সালের 5ই জুলাই আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জ ঢাকা অন্তর্গত একটি জালসায় উপস্থিত হয়েছিলাম বেলদি বাজার। সেখানে রাত্রে থেকে যাই। পরের দিন সকাল 7টা এরকম সময়ে একজন বৃদ্ধ মানুষ, প্রায় 100 বছর বয়স, ডাক্তার আব্দুস সুবহান, উনি আমার সামনে কান্নাকাটি করে বলেন, আমি কিছু জমি সংগ্রহ করেছিলাম তো কিছু করতে পারছি না। ইতিপূর্বে আমি পেশ করেছিলাম জমিয়তের কাছে, তারা কিছু করেনি। আমি পেশ করেছিলাম আন্দোলনের কাছে, তারা বলেছিল আপনি করেন, আমরা দেখাশোনা করব।
তারপর আমি পেশ করেছিলাম বশির আহমদ সিলেটি জিদ্দায়। ও কাজ আরম্ভ করে 2-1 দিন পরে চলে যাই। আমি খুব বিপদগ্রস্ত, আপনি কি একটু দেখবেন? আমি দেখলাম, দেখার পরে আমি বললাম ভাবা যায়। কিছুদিন পরে উপস্থিত হলাম, আবার দেখলাম সাথে একজন লোক, গুলজার মাস্টার নামে, অতীব সচেতন হুঁশিয়ার মানুষ। তাকে আমি বললাম যে আমি কাজ করতে ইচ্ছুক, তবে জমির চতুর্দিকে বাউন্ডারি দিয়ে দিতে হবে। তিনি বললেন বাউন্ডারি দেওয়ার মতন অ্যাবিলিটি আমাদের নেই, আপনি কাজ আরম্ভ করতে পারেন, আপনি আমাদের মেহমান, কাজ করবেন আপনি, বাকিটুকু আমরা দেখাশোনা করব। তখনই আমি ভেবেছিলাম ঢাকা অন্তর্গত এই জায়গায় মনে হয় সেই জায়গা। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানের উদ্বোধন হয়। তাকদীর বশত 2015 সালের 17 ডিসেম্বর আমরা অবগত হলাম যে আমাদের নওদাপাড়া মাদ্রাসায় থাকা হচ্ছে না। ঘুরতে ঘুরতে আমরা আমাদের এই ডাঙ্গিপাড়া অতীব হিতাকাঙ্ক্ষী আমার স্নেহের ছাত্র জিয়াউর রহমান ও মর্তজা 2 জন গিয়ে আমার সামনে কিছু পেশ করলো, তাদের অভিলাষ আকাঙ্ক্ষা ও আমার সুবিধা অসুবিধা জানতে চাইল। তারপরের দিন তারা 3 জন উপস্থিত হলেন। সেদিন ছিলেন জনাব শ্রদ্ধেয় ভাই আফতাব সলিমুল্লাহ। তারপরের দিন তারা 4 জন উপস্থিত ছিলেন। সেই দিনের প্রস্তাব অনুযায়ী 2016 সালের 17 ফেব্রুয়ারি এইখানে জামিয়া সালাফে একটি গর্ব বলে জনগণের সামনে বলেছিলাম। ওই দিন যেমন বলেছিলাম 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত ইনশাআল্লাহ। ঠিক এটাও 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এই কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমার মনে বড় সাধ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী শুরু হয় 2016 সালের 16 জুলাই বুখারীর দার্সের মাধ্যমে। এদেশের একটি ব্যতিক্রম আশ্চর্য ধরনের ইতিহাস। আমার মনে হয় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এটা একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের ইতিহাস, যা বুখারীর দার্স দিয়ে প্রতিষ্ঠান আরম্ভ হয়। আমার অবগতিতে ভারতের মাটিতে কোথাও বুখারীর দার্স দিয়ে প্রতিষ্ঠান আরম্ভ হয়েছে তা আমার অবগতিতে নেই। সেটাই এইটা যেটা আমার অবগতিতে আছে, সেটা হলো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তের দিনী ভাই বোন, বিশেষভাবে বাঙালিরা অবগত যে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী একটি আমাদের অন্যতম প্রতিষ্ঠান। সম্মানিত আমার অভিভাবক মণ্ডলী, দিনী ভাই, আমার মনে বড় সাধ এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা এখানে দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দিনরাত আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি। আমরা আমাদের চিন্তা চেতনায় কাজ করে যাচ্ছি।
চিন্তা চেতনায় পরামর্শ দেওয়ার জন্য আমার আছেন শ্রদ্ধেয় সম্মানিত সদী মাহবুস জনাব আব্দুস সামাদ সালাফি সাহেব, আরও আমার শিক্ষক মণ্ডলী ও জনাব ওয়াক্কাস আলী মোল্লা ও তার ভাই ও ভাগিনারা, সাথে সাথে আজকে আপনাদেরকে ডেকেছি আপনাদের কাছে কোনো সুচিন্তিত সুপরামর্শ আছে কি না। প্রথমত আমি আপনাদের কাছে দোয়া চাইব আন্তরিকভাবে, দেশবাসীর কাছে, পৃথিবীবাসীর কাছে আপনারা দোয়া করবেন আল্লাহ জামিয়া সালাফিকে কবুল করুন। দ্বিতীয়ত আজকের বৈঠকে আপনাদের কাছে জানতে চাইব যে আপনাদের ছেলেমেয়েরা এখানে আছে, আমরা যে শিক্ষা দিচ্ছি এই শিক্ষায় আপনাদের সন্তুষ্টি আছে কি না, বা আপনাদের কাছে এই শিক্ষা উন্নত মানের করার জন্য কোনো পরামর্শ আছে কি না, এই বিষয়গুলি আমরা আপনাদের কাছে অবগত হতে চাই। তাহলে আমাদের চেষ্টা, আপনাদের চেষ্টা, সবার চেষ্টা, সবার দোয়া এক হলে আল্লাহ আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের অতীব অল্প সংকীর্ণ বিদ্যে দিয়েছি, অল্প বিদ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মালুনা, সারা পৃথিবী অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহে, তবে আল্লাহকে ডাকা কাজটা অভিশপ্ত নয়। কোরআন তেলাওয়াত, শিক্ষা, দাস তাদরিস, আপনার জিকির আজকার, এই জিনিসটা অভিশপ্ত নয়। আর অমান ওয়ালাহু, যারা জিকির আজকার করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা হাদিসের দাস তাদরিসে ব্যস্ত থাকে, এই কাজটা অভিশপ্ত নয়। আর যারা কোরআন হাদিস শিক্ষা অর্জন করে তারা অভিশপ্ত নয়। আর যারা কোরআন হাদিস শিক্ষা দান করে থাকেন তারা অভিশপ্ত নয়। এই চার শ্রেণীর মানুষকে, চার শ্রেণীর জিনিসকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মাধ্যমে অভিশপ্ত থেকে বের করে নিয়েছেন। যেহেতু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় অভিশপ্ত নয়, কাজে আমরা একটা উপযুক্ত প্রতিষ্ঠান গড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহযোগিতা করবেন। যেহেতু আল্লাহ শিক্ষা চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা চান, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আসা, নবীগণের পৃথিবীতে আসা মৌলিক লক্ষ্য, যা আল্লাহ তাআলা চান। মর্মে আমার সুশিক্ষিত, সুযোগ্য, জ্ঞানসম্পন্ন অভিভাবকদের কাছে গুরুত্বপূর্ণ পরামর্শের আন্তরিক জোরালো দাবির আশা ব্যক্ত করে, সকলের কল্যাণ কামনা করে আপাতত সূচনামূলক আলোচনা আমার পক্ষ থেকে এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।